আসসালামু আলাইকুম। আমাদের আজকের ভিডিওতে আপনাদের স্বাগতম। আজ আমরা আলোচনা করব এমন একটি ঐতিহাসিক ঘটনা নিয়ে যা আমাদেরকে জ্ঞান এবং ধৈর্যের গভীর তাৎপর্য শেখাবে। আমাদের আজকের ভিডিওর বিষয় মুসা আলাইহিস সালাম এবং খিজির আলাইহিস সালামের একটি শিক্ষণীয় ঘটনা। প্রথমে আপনাদের প্রতি আমাদের বিনীত অনুরোধ, আমাদের এই নতুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন এবং ইসলামিক জ্ঞান চর্চার এই পথচলায় আমাদের সঙ্গী হন। এতে করে আমরা আরও অনেক নতুন এবং শিক্ষণীয় ভিডিও নিয়ে আপনাদের সামনে আসতে পারব। একদা হযরত মুসা আলাইহিস সালাম বনি ইসরায়েলের এক বিশাল সমাবেশে ভাষণ দিচ্ছিলেন। সেখানে উপস্থিত সবাই তাকে অনেক সম্মান করতেন এবং তার কথা মনোযোগ দিয়ে শুনতেন। একজন শ্রোতা তাকে জিজ্ঞেস করলেন, এই পৃথিবীতে আপনার চেয়ে বেশি জ্ঞানী কি কেউ আছে? মুসা আলাইহিস সালাম তখন আত্মবিশ্বাসের সাথে বললেন, আমি সর্বাধিক জ্ঞানী। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার এই উত্তর পছন্দ করলেন না, কারণ জ্ঞান একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের হাতেই। তিনি তখন মুসা আলাইহিস সালামকে তিরস্কার করে বললেন, হে মুসা, দুসাগরের সঙ্গমস্থলে আমার একজন বান্দা আছেন যিনি তোমার চেয়েও অধিক জ্ঞানী। এই কথা শুনে মুসা আলাইহিস সালাম সঙ্গে সঙ্গে আল্লাহর কাছে জানতে চাইলেন, হে আমার প্রতিপালক, আমি কিভাবে তার কাছে পৌঁছাতে পারি? আল্লাহ তাকে নির্দেশ দিলেন একটি থলিতে একটি মাছ নিতে। আল্লাহ বললেন, যেখানে তুমি মাছটি হারাবে সেখানেই তুমি আমার সেই বান্দার দেখা পাবে। নির্দেশ পেয়ে মুসা আলাইহিস সালাম একটি মাছ থলিতে নিলেন এবং তার সঙ্গী ইউশা বিন নুনকে সাথে নিয়ে যাত্রা শুরু করলেন। তারা দীর্ঘ পথ হেঁটে একটি পাথরের কাছে এসে বিশ্রাম নিলেন। মুসা আলাইহিস সালাম ক্লান্ত হয়ে সেখানেই ঘুমিয়ে পড়লেন। ঠিক সেই মুহূর্তে থলির ভেতর থেকে মাছটি জ্যান্ত হয়ে সমুদ্রের দিকে চলে গেল। আল্লাহর কুদরতে মাছটি যে পথ দিয়ে গেল সেই পথের পানি সুড়ঙ্গের মতো স্থির হয়ে গেল। এটি একটি অলৌকিক ঘটনা ছিল, কিন্তু ইউশা বিন নুন এই ঘটনাটি মুসা আলাইহিস সালামকে বলতে ভুলে গিয়েছিলেন, কারণ শয়তান তাকে ভুলিয়ে দিয়েছিল। তারা সারা রাত এবং পরের দিন সকালে পথ চললেন। অবশেষে মুসা আলাইহিস সালাম ক্লান্ত হয়ে ইউশা বিন নুনকে বললেন, আমাদের খাবার আনো, আমরা খুব ক্লান্ত হয়ে পড়েছি। তখন ইউশা বিন নুন বললেন, আপনি কি জানেন, যখন আমরা ওই পাথরটির কাছে বিশ্রাম নিচ্ছিলাম তখন মাছটি অলৌকিকভাবে সমুদ্রে চলে গিয়েছিল। শয়তানি আমাকে এই কথা আপনাকে বলতে ভুলিয়ে দিয়েছিল। মুসা আলাইহিস সালাম সঙ্গে সঙ্গে বললেন, আমরা তো সেই স্থানটিরই খোঁজ করছিলাম। তারা দ্রুত তাদের পদচিহ্ন অনুসরণ করে ফিরে এলেন। ওই পাথরের কাছে ফিরে এসে তারা দেখলেন একজন ব্যক্তি কাপড় মুড়ি দিয়ে বসে আছেন। মুসা আলাইহিস সালাম তাকে সালাম দিলেন। লোকটি সালামের জবাব দিয়ে অবাক হয়ে জিজ্ঞেস করলেন, এই জনশূন্য জায়গায় সালাম কোথা থেকে এলো? মুসা আলাইহিস সালাম বললেন, আমি মুসা। লোকটি জিজ্ঞেস করলেন, আপনি কি বনি ইসরায়েলের মুসা? মুসা আলাইহিস সালাম বললেন, হ্যাঁ, আমি আপনার কাছে এসেছি যেন সত্য পথের সেই জ্ঞান আমাকে শিক্ষা দিতে পারেন যা আল্লাহ আপনাকে দান করেছেন। তখন সেই ব্যক্তি, যিনি ছিলেন হযরত খিজির আলাইহিস সালাম, বললেন, হে মুসা, আল্লাহ আমাকে এমন কিছু জ্ঞান দিয়েছেন যা আপনি জানেন না, আর আপনাকে এমন কিছু জ্ঞান দিয়েছেন যা আমি জানি না। এরপর খিজির আলাইহিস সালাম বললেন, আপনি আমার সাথে ধৈর্য ধরতে পারবেন না। তারা দুজনে সাগরের কিনারা ধরে হাঁটতে লাগলেন। একটি নৌকা তাদের পাশ দিয়ে যাচ্ছিল। নৌকার মাঝিরা খিজির আলাইহিস সালামকে চিনতে পেরে কোনো ভাড়া না নিয়েই তাদেরকে নৌকায় তুলে নিল। নৌকায় উঠতেই খিজির আলাইহিস সালাম কুড়াল দিয়ে নৌকাটি একটি তক্তা খুলে ফেললেন। এই দৃশ্য দেখে মুসা আলাইহিস সালাম অবাক হয়ে বললেন, আপনি কি করলেন? লোকেরা আমাদের বিনা ভাড়ায় সাহায্য করল, আর আপনি তাদের নৌকাটি ফুটো করে দিলেন। আপনি তো এক গুরুতর কাজ করলেন। খিজির আলাইহিস সালাম শান্তভাবে বললেন, আমি কি আপনাকে বলিনি যে আপনি আমার সাথে ধৈর্য ধারণ করতে পারবেন না? মুসা আলাইহিস সালাম বললেন, আমার ভুলের জন্য আমাকে ক্ষমা করে দিন এবং আমার প্রতি কঠোর হবেন না। এরপরে আমি আর কোনো প্রশ্ন করব না।
তারা দুজনে সাগরের কিনারা ধরে হাঁটতে লাগলেন। সেখানে তারা দেখলেন একটি ছোট্ট ছেলে অন্য ছেলেদের সাথে খেলা করছে। হঠাৎ খিজির আলাইহিসসালাম ছেলেটির মাথা দেহ থেকে বিচ্ছিন্ন করে দিলেন। এই নৃশংস দৃশ্য দেখে মুসা আলাইহিসসালাম নিজেকে আর ধরে রাখতে পারলেন না। তিনি বলে উঠলেন, আপনি একটি নিষ্পাপ শিশুকে বিনা অপরাধে হত্যা করলেন। আপনি তো খুব খারাপ একটা কাজ করলেন। খিজির আলাইহিসসালাম আবারও বললেন, আমি কি আপনাকে বলিনি যে আপনি আমার সাথে ধৈর্য ধারণ করতে পারবেন না? তখন মুসা আলাইহিসসালাম দৃঢ় প্রতিজ্ঞা করে বললেন, যদি এরপর আমি আপনাকে আর কোনো প্রশ্ন করি তবে আমাকে আপনার সঙ্গী হিসেবে রাখবেন না। তারা দুজনে হাঁটতে হাঁটতে একটি গ্রামে পৌঁছালেন। গ্রামের লোকেরা ছিল খুব কৃপণ এবং অআতিথ্যপরায়ণ। তারা মুসাফিরদের খাবারও দিল না। সেই গ্রামে একটি প্রায় ভেঙে পড়া দেয়াল দেখে খিজির আলাইহিসসালাম সেটি মেরামত করে দিলেন। মুসা আলাইহিসসালাম অবাক হয়ে বললেন, এই গ্রামের লোকেরা আমাদের সামান্য খাবারও দিল না, আর আপনি তাদের দেয়াল মেরামত করে দিলেন? আপনি চাইলে এর জন্য পারিশ্রমিকও নিতে পারতেন। খিজির আলাইহিসসালাম বললেন, মুসা, এই মুহূর্ত থেকে তোমার এবং আমার যাত্রা এখানেই শেষ। এখন আমি আপনাকে সেই সব কাজের পেছনের কারণগুলো বলছি যেগুলোর ব্যাপারে আপনি ধৈর্য ধরতে পারেননি। প্রথমত, সেই নৌকাটির মালিক ছিল কিছু গরিব লোক। আমি নৌকাটি ত্রুটিযুক্ত করে দিয়েছিলাম, কারণ সামনে এমন এক রাজা ছিলেন যিনি ভালো নৌকাগুলো জোর করে ছিনিয়ে নিতেন। আমি চেয়েছিলাম যেন সেই রাজা এটি না নেয়, আর তাই নৌকাটি ত্রুটিযুক্ত করে দিলাম যাতে গরিব মালিকরা তাদের জীবিকা হারাতে না পড়ে। দ্বিতীয়ত, সেই শিশুটির কথা। তার বাবা মা ছিলেন মুমিন বান্দা। আমি আশঙ্কা করেছিলাম যে এই ছেলেটি বড় হয়ে তার বাবা মাকে নাফরমানি ও বিদ্রোহের মাধ্যমে কষ্ট দিবে, এমনকি কুফরের দিকে নিয়ে যাবে। তাই আমি চেয়েছিলাম যেন আল্লাহ তাদের এর চেয়েও ভালো এবং পবিত্র একটি সন্তান দেন। তৃতীয়ত, সেই দেয়ালটির কথা। সেই প্রাচীরটি ছিল এই শহরের দুই অতিম শিশুর। তাদের বাবা ছিলেন একজন সৎ ব্যক্তি। দেয়ালটির নিচে তাদের জন্য গুপ্তধন লুকিয়েছিল। তাই আপনার প্রতিপালক দয়া করে চাইলেন যেন তারা যৌবনে পৌঁছলে নিজেরাই তাদের গুপ্তধন উদ্ধার করতে পারে। খিজির আলাইহিসসালাম সবশেষে বললেন, এই সব কাজ আমি আমার নিজের ইচ্ছায় করিনি, সবকিছুই আল্লাহর নির্দেশ অনুযায়ী হয়েছে। এই ঘটনার মূল শিক্ষা হলো আমাদের জ্ঞানের সীমাবদ্ধতা। আমরা যা দেখি তার পেছনে আল্লাহ রাব্বুল আলামিনের অসীম জ্ঞান ও প্রজ্ঞা লুকিয়ে থাকে। আমরা মানুষ হিসেবে অনেক কিছু বুঝতে পারি না, কিন্তু আল্লাহ তাআলা সব কিছুই জানেন। তাই আমাদের উচিত সবসময় আল্লাহর উপর ভরসা রাখা এবং ধৈর্য ধারণ করা। জ্ঞান অর্জনের জন্য আমাদের সবসময় চেষ্টা করতে হবে, কিন্তু একই সাথে আমাদের অহংকার ত্যাগ করে বিনয়ী হতে হবে। মনে রাখতে হবে, সকল জ্ঞানের উৎস একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন, আর শয়তান সবসময় আমাদেরকে ভুলিয়ে দেওয়ার চেষ্টা করে। তাই আমাদের সবসময় সতর্ক থাকতে হবে।